আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে কর্মজীবনের সাফল্যটা শুধু যোগ্যতার ওপর নির্ভর করে না, বরং আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতার ওপরেও অনেকখানি নির্ভর করে? পেশাগত জীবনে উন্নতি করার জন্য কিন্তু আবেগ নিয়ন্ত্রণ করাটা একটা সুপার জরুরি দক্ষতা, কিন্তু আমরা প্রায় এটাকে কেমন যেন উপেক্ষা করে ফেলি। তো আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে এই একটা মাত্র দক্ষতা আয়ত্ত করতে পারলে সাফল্যের দরজা খুলে যেতে পারে। প্রশ্নটা কিন্তু একদম সরাসরি আর বেশ গুরুত্বর বটে। একবার ভাবুন তো, একটা মিটিংয়ে হয়তো রাগের মাথায় কিছু একটা বলে ফেলা হলো, বা ওমছন চাপের মধ্যে হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলা হলো। এই ছোট ছোট মুহূর্তগুলো আমাদের কেরিয়ারের ওপর যে কি বিশাল প্রভাব ফেলতে পারে। কারণ সত্যি বলতে কি, আবেগের বশে নেওয়া একটা ভুল পদক্ষেপের ফল কিন্তু অনেক অনেক দিন ধরে ভোগ করতে হতে পারে। তো চলুন এই বিষয়টার আরও গভীরে ঢোকা যাক। আমরা আবেগ নিয়ন্ত্রণকে শুধু একটা ভালো গুণ হিসেবে দেখব না, বরং বোঝার চেষ্টা করব যে কিভাবে এটাই আসলে একটা সফল ক্যারিয়ারের সবচেয়ে মজবুত ভিত্তি হয়ে উঠতে পারে। বলা হয় যে প্রফেশনাল লাইফে সফল হতে গেলে মোট 6টা প্রধান দক্ষতার প্রয়োজন হয়। আর আজকে আমরা কথা বলবো সেই লিস্টের একদম শেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতাটা নিয়ে, এমন একটা স্কিল যা বাকি সবগুলোকে ছাপিয়ে যায়। হ্যাঁ, সেই চূড়ান্ত দক্ষতাটা আর কিছুই না, নেতিবাচক আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা। এটাই হলো সেই সুপার পাওয়ার যা অন্য সব প্রফেশনাল স্কিলকে ঠিকঠাক মতো কাজ করতে সাহায্য করে, আর সেগুলোর কার্যকারিতা মানে এফেক্টিভনেস বহুগুণ বাড়িয়ে তোলে। তাহলে এই দক্ষতাটা ঠিক কেন এত জরুরি? দেখুন, পেশাগত সাফল্য অর্জন করা, নিজের কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট বা উন্নতি নিশ্চিত করা, আর একটা গোছানো ক্যারিয়ারের জন্য এই সব কিছুর পেছনেই কিন্তু নেতিবাচক আবেগের নিয়ন্ত্রণটা একদম অপরিহার্য। আচ্ছা, এখন একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার জানা যাক। এই যে আমরা নেতিবাচক আবেগ করছি, এই জিনিসটা আসলে কি? চলুন এর রাসায়নিক বা বায়োলজিক্যাল পরিচয়টা একটু জেনে নিই। দেখুন, একটা জিনিস খুব পরিষ্কার করে বোঝা দরকার। নেতিবাচক আবেগ কিন্তু কোনো চারিত্রিক দুর্বলতা নয়, একদমই না। এটা আসলে আমাদের শরীরে ঘটে যাওয়া একটা কেমিক্যাল রিঅ্যাকশন ছাড়া আর কিছুই না। একটা নির্দিষ্ট রাসায়নিক যৌগ বা কেমিক্যাল কম্পাউন্ড বের হওয়ার ফলেই এর জন্ম হয়। আর সবচেয়ে বড় কথা হলো, এটা কিন্তু পুরোপুরি অস্থায়ী, মানে টেম্পোরারি। একটা আবেগের জীবনচক্রটা কিন্তু খুব সহজ। প্রথমে একটা রাসায়নিক যৌগ শরীরে তৈরি হয়, এরপর এটা খুব অল্প সময়ের জন্য অ্যাক্টিভ থাকে, আর শেষে কোনো রকম বাইরের সাহায্য ছাড়াই এটা নিজে থেকেই মিলিয়ে যায়, উধাও হয়ে যায়। তার মানে কি দাঁড়ালো? আবেগের এই যে ঝড়, এটা একটা ন্যাচারাল প্রসেস যা কিন্তু খুব তাড়াতাড়ি থেমে যায়, যদি আমরা একে নিজের মতো থাকতে দিই। আর ঠিক এখানেই লুকিয়ে আছে আসল বিপদটা। আবেগের আয়ু হয়তো মাত্র কয়েক মুহূর্তের, কিন্তু সেই কয়েকটা মুহূর্তের নেওয়া একটা সিদ্ধান্তের মাসুল কিন্তু সারা জীবন ধরে গুনতে হতে পারে। এই তুলনাটা একবার দেখুন। একদিকে একটা আবেগের স্থায়িত্বকাল খুবই কম, কিন্তু অন্যদিকে সেই আবেগের বশে করে ফেলা একটা কাজের ফলাফল, সেটা কিন্তু সারা জীবন ধরে থেকে যেতে পারে। এই যে একটা বিশাল ফারাক, এই ভারসাম্যহীনতাই সবচেয়ে বিপজ্জনক। আর ক্ষতিটা যে শুধু পেশাগত জীবনে হয় তা কিন্তু নয়, এর শারীরিক প্রভাবও কিন্তু মারাত্মক হতে পারে। অনিয়ন্ত্রিত নেতিবাচক আবেগ মানে লাগাম ছাড়া রাগ বা টেনশন আমাদের শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গেরও কিন্তু সাংঘাতিক ক্ষতি করে, যা কিনা লম্বা সময় গিয়ে স্বাস্থ্যের জন্য অনেক বড় ঝুঁকি তৈরি করতে পারে। তাহলে উপায়টা কি? কিভাবে সামলাবো এই আবেগকে? চলুন এই ব্যাপারে বিশ্বের একজন অমছম সফল উদ্যোক্তার কাছ থেকে একটা দারুণ সূত্র জেনে নেওয়া যাক। আমরা কথা বলছি প্রখ্যাত উদ্যোক্তা জ্যাক মার পক্ষে। তিনি কিন্তু আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতাকে সাফল্যের অন্যতম একটা বড় মাপকাঠি হিসেবে দেখেছেন। চলুন দেখি তিনি ঠিক কি বলেছেন। কথাটা কিন্তু খুবই শক্তিশালী। যাদের ইকিউ অর্থাৎ ইমোশনাল ইন্টেলিজেন্স বেশি, তারা আইকিউ অর্থাৎ সাধারণ বুদ্ধিমত্তার মানুষদের নিয়ন্ত্রণ করে। এর মানেটা কি? মানে হলো আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা বা ইকিউ সাধারণ বুদ্ধি বা আইকিউ এর থেকে বেশি প্রভাবশালী। যারা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন, শেষ পর্যন্ত তারাই কিন্তু নেতৃত্ব দেন, আর যে কোনো পরিস্থিতি নিজেদের কন্ট্রোলে রাখতে পারেন। তা আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন তাহলে মূল কথাগুলো আরেকবার চট করে ঝালিয়ে নেওয়া যাক, আর সামনে এগোনোর পথটা আরও একটু পরিষ্কার করে নেওয়া যাক। সবচেয়ে জরুরি কথাটা হলো, আবেগ নিয়ন্ত্রণের সঙ্গে সাফল্যের একটা সরাসরি যোগাযোগ আছে। যে মানুষ নিজের নেতিবাচক আবেগকে যত ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন, তিনি তার কর্মজীবনে তত দ্রুত সফলতার শিখরে পৌঁছাবেন। ব্যাপারটা এতটাই সিম্পল। তাহলে আজকের আলোচনা থেকে মূল টেকঅ্যাওয়েগুলো কি কি? প্রথমত, আবেগকে একটা অস্থায়ী মানে টেম্পোরারি রাসায়নিক ঘটনা হিসাবে চিনে নিতে হবে।
দ্বিতীয়ত, সবসময় মনে রাখতে হবে যে এর জীবনকাল খুবই ছোট। আর সবথেকে জরুরি হলো, এই ক্ষণস্থায়ী আবেগের ঝোঁকের মাথায় এমন কোনো বড় সিদ্ধান্ত নেওয়া যাবে না যা লম্বা সময় ধরে ক্ষতি করতে পারে। এই আলোচনা শেষে একটা প্রশ্ন আমাদের সবার জন্য। পরের বার যখন কোনো নেতিবাচক আবেগ আসবে, তখন কি সেই কয়েক মুহূর্তের রাসায়নিক বিক্রিয়ার কাছে হার মানা হবে, নাকি ঠান্ডা মাথায় পরিস্থিতিটা সামলে নিয়ে দীর্ঘমেয়াদী সাফল্যের দিকে এগিয়ে যাওয়া হবে? সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজেদের।